জনি, হ্যাঁ বড় ভাই, এলাকার খবর কিছু জানো? কোনো সমস্যা হয়েছে? তুই তো এলাকার কোনো খবর রাখো না। ইওনো মহোদয় যে আকাশ পাটোয়ারিরে বালি উত্তোলনের পারমিশন দিচ্ছে, এই বালুর ড্রেজারের পানি কৃষক জমিতে যাইয়া সব ফসল পয়সা চাইতেছে। কিন্তু ভাই, আমি যতটুকু জানি ইউনো সাহেব তো একজন সৎ মানুষ। ইওনো মহোদয় যে সৎ মানুষ এটা তুইও জানো, আমিও জানি, কিন্তু এই যে আম জনতা এরা তো আর জানে না। জানে? তাহলে ভাই আমরা এখন কি করব? এই একটা সুযোগ, এই সুযোগে ইউনোর বিরুদ্ধে আমরা একটা আন্দোলন গইরা তুলব। এই আন্দোলনে হয় ইউনো মহোদয় পড়বে, নয় আকাশ পাটুরি পড়বে, মাঝখান থেকে লাভ হবে আমাগো। কিন্তু বড় ভাই, আকাশ পাটোয়ারির বিরুদ্ধে যে আপনি আন্দোলন করবেন, একবার যদি হাইরা যান তাহলে কি আমরা জানে বাঁচতে পারব? আরে বলো, সেনাপতি রাজা হয় কখন? কখন? যখন রাজা মইরা যায় বা রাজারে মাইরা ফালানো হয় তখন। সারা জীবন কি চামচাগিরি কইরা থাকবি? রাজা হইতে মন চায় না, সেনাপতি হইতে মন চায় না। আমার ভিতরে তো রাজা হওয়ার লোভ কাজ করে, তোর করে না সেনাপতি হওয়ার লোভ? অবশ্যই মন চায়। এই ইস্যু নিয়া, পানির ইস্যু এবং বালুর ইস্যু নিয়া এই এলাকার আম জনতার ভিতরে একটা ক্ষোভ তৈরি করতে হবে। এই ক্ষোভ তৈরি করে আমরা একটা বিশাল আন্দোলনের আয়োজন করব। এই আন্দোলন দিয়া হয় ইউনো মহোদয় নয় আকাশ পাটোয়ারি, দুজনের একজনের ফালাই দিতে হবে। এই দুজনের একজন পড়লেই মাঝখান থেকে লাভবান হব আমরা, তুই আমি। এইটাই হলো মোক্ষম সুযোগ। ওকে বড় ভাই, চল। চলো। শফিক, আমি যদি অভিনেতা হতাম না, আমার মনে হয় ভালো করতাম। কেন? ওই যে দেখলাম অফিসে তোরা তো অভিনেতা, কই কি স্যার স্যার বোঝা যায় নাকি? না, ভালো বলছো, বোঝা যায় না, কাকা বোঝা যায় না। খাবেন না? আসেন। তাই আব্বা? বাবা, তোর লোক আমার কিছু কথা ছিল। কি বলবা বলো আব্বা। ওই তোরে না কইয়ে আমি কাল তোর লাগে একটা মাইয়া দেখতে গেছিলাম, ওই ডিসি সাহেবের মাইয়া। ডিসি সাহেব তো চাকরি বাকরির কথা শুই না তোর কাছে বিয়ে দেওয়ার ব্যাপারে খুব আগ্রহ বোধ করছে। আর মাইয়াটা মাশাআল্লাহ খুব সুন্দর, আমারও পছন্দ হয়েছে। বাবা, এখন তুই যদি অমত না করস তাহলে আমি কালকে যাই এই ডিসি সাহেবের সাথে বিয়ের কথাটা পাকা করে ফেলাই। আব্বা, তুমি আমাকে আর একটু সময় দাও, আমি নিজেকে একটু গুছায় আনি। আর কত গুছাবি তুই? হ্যাঁ, কত গুছাবি? তোর মা তো মরে গেছে, কদিন পরে আমিও মরে যাব। আমি চাই তোর বিয়েটা দিয়ে যাইতে। এই বুঝলু, তুই এর বুঝে ক। কাকা, আমি কি কম বুঝাই কন? আমি বুঝাইতে বুঝাইতে শেষ, এখন কি নিয়ে বুঝাবো এটা আমি বুঝতেছি না। বুঝলো ভাই, না বুঝার কি আছে? আমি তো বললামই আমার একটু সময় লাগবে। ঠিক আছে, ওর বুঝ মতোই কাজ করুক। ও, তোর তো আসল কথা কইতেই ভুলে গেছি। আবার কি? এই যে লোকজনের মুখে সব কি শুনতে আছি, তুই নাকি ঘুষ খাস, তুই ঘুষ খাস, তুই বালুর ফাইলে সই করে দিছিস। এখন বালু তুলে বইলা রাস্তাঘাট নষ্ট হয়ে যেতেছে, কৃষকের জমি জমা নষ্ট হইতেছে। এটা কথা হইলো তুই ঘুষ খাস? কি বলো আব্বা? আমি তো ওরকম ফাইলে কখনো সাইনই করি নাই। বুঝলো ভাই, বুঝলো ভাই, আমি ঘুষ খাইছি? বাদ দে তো, গ্রামের মানুষ কি কয় না কয় এই সব কথা কি কানে না লাগবে নাকি তোর? আরে বাদ দিব মানে? মানুষজন চায়ের দোকানে গেলে কথা বলতেছে, আমাকে খারাপ ব্লেম দিতেছে, আমি কেন মেনে নিব? আমি ঘুষ খাই নাই তো। আরে মানুষের কথা কানে দিস না, কিডা কি কয় না কয়। আচ্ছা, কালকে অফিসে যাই দেখবা। আমি সাইন করি নাই তো। আচ্ছা ঠিক আছে, যা হইছে হইছে, তুই অফিসে যাই, এসব অফিসের ব্যাপার অবশ্যই কথা কইছে, এখন দরকার নেই, চল খাবো। ঠিক আছে, বুঝলো? আয়। হ্যাঁ, আমি তো সাইন করি নাই, আমি তো ঘুষও খাইনি। কে করলো এটা? আমারে খারাপ বানাই দিতেছে। আমি তো সাইন করি নাই।